দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। আজকে পরমাণুর গঠনের আমাদের মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, সেই পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস 11-এর ভোকেশনালের আয়নী ভবন বিভব, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনথালপি কীভাবে পরিবর্তন হয় পর্যায় সারণীতে, সেই ব্যাপারেই জানব। আগে আয়নী ভবন বিভব কাকে বলে সেটা আগে জানি। আয়নী ভবন বিভব কি না, কোনো গ্যাসীয় পরমাণু থেকে শক্তি প্রয়োগ করে যদি সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনকে অপসারণ করানো যায়, তাহলে সেই ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে ওই গ্যাসীয় মৌল থেকে ক্যাটায়নে পরিণত হবে এবং ইলেকট্রন অপসারিত হবে, সেই সর্বনিম্ন শক্তিটিকেই বলা হবে ওই পরমাণুর আয়নী ভবন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়নী ভবন বিভবকে ইলেকট্রোভোল্ট বা ইলেকট্রোভোল্ট বা একে কিলো ক্যালোরি মোল ইনভার্স বা পার মোল, কিলো ক্যালোরি মোল ইনভার্স এককে বা ইলেকট্রোভোল্ট এককে প্রকাশ করা হয়, বা একে বলা হয় গ্রাম পরমাণু এককেও প্রকাশ করা হয়। তাহলে এইগুলো হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়ালের একক, ইলেকট্রোভোল্ট বা কিলো ক্যালোরি মোল ইনভার্স বা গ্রাম পরমাণু বা অ্যাটম, গ্রাম অ্যাটম বা জিএম অ্যাটম এককে প্রকাশ করা হয়। আয়োনাইজেশন পোটেনশিয়ালকে যদি আমরা সমীকরণ আকারে বোঝার চেষ্টা করি, একটা ধাতু এম গ্যাস, সেখানে কিছু শক্তি প্রয়োগ করা হলো যেটা I1 পরিমাণ, তাহলে সেটি ক্যাটায়নে পরিণত হলো এবং একটি ইলেকট্রন অপসারিত হলো। যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে একটি ইলেকট্রন বা সর্বশেষ কক্ষ থেকে একটা ইলেকট্রন তাকে অপসারণ করানো যায়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় I1 বা ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, ওই এম পরমাণুর বা ওই মৌলের। দ্বিতীয়বারে ওই যদি আবার ক্যাটায়ন থেকে শক্তি প্রয়োগ করে বা শক্তি দিয়ে যদি আবার ক্যাটায়নে পরিণত করা যায় এবং তার চার্জ যদি 2 হয়, তাহলে তাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন। এই একইভাবে আবার যদি সেকেন্ড আয়োনাইজেশনের ক্যাটায়নটিকে আবার পরিমাণ শক্তি প্রয়োগ করে এটা যদি তৃতীয় ইলেকট্রনটিকে বের করানো যায়, সেটাকে বলা হয় থার্ড আয়োনাইজেশন, তাহলে তাকে I3 দ্বারা প্রকাশ করা হয়। এই I3, I1, I2 এর যদি আমরা শক্তির ক্রমবর্ধমান তালিকা দেখি, তাহলে দেখতে পাবো I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। এটা কি করে সম্ভব না, আমরা যদি নিউক্লিয়াসের কথা ভাবি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে প্রবেশ করছে। যত কাছের দিকে যায় এই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, তাহলে বাইরের ইলেকট্রনগুলো পরপর যত ছড়ে যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পজিটিভ চার্জ যত বৃদ্ধি পাবে, ওই বাইরের ইলেকট্রনকে যেগুলো রয়েছে সেগুলোকে কি করছে, আরও তীব্রভাবে নিউক্লিয়াস আকর্ষিত করছে। তাহলে সেই নিউক্লিয়াসের কাছ থেকে টানকে ছেড়ে ওই ইলেকট্রনকে অপসারিত করতে বা দূরে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে বেশি পরিমাণ আরও শক্তির প্রয়োজন। তাহলে সেই কি জন্য যত আমরা থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল সবসময় সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের থেকে বেশি হবে, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়ালের থেকে বেশি হবে। এইবারে আমরা পর্যায় বরাবর এই পরমাণুর কিসের উপর নির্ভর করে বা কোন কোন বিষয়ের উপর আয়নী ভবন বিভব নির্ভর করে, সেইগুলো আমরা জানব। বিভিন্ন বিষয়গুলোর উপর আগে আমরা জানব বিভিন্ন বিষয়গুলোর মধ্যে প্রথমেই আগে জেনে নেই পরমাণুর আকার। পরমাণুর আকার আমি প্রথমেই বলেছি, আকার যত ছোট হবে তার কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। তার কারণ কি না, আকার যত ছোট হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ সেটা তীব্র হচ্ছে। তীব্র হওয়ার জন্য কি হচ্ছে, সেই ইলেকট্রনকে ছাড়িয়ে দূরে নিয়ে যেতে আরও বেশি পরিমাণ শক্তি প্রয়োজন। আকার আমরা জানলাম। পরমাণু নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে ততই কি হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। আয়োনাইজেশন পোটেনশিয়াল নিউক্লিয়াসের মধ্যে যত পজিটিভ চার্জ বেশি হবে, তত বাইরের ইলেকট্রনকে সে বেশি শক্তি দ্বারা আকর্ষিত করবে। তাহলে সেই শক্তিকে
কাটিয়ে সেই ইলেকট্রনকে বাইরে ত্যাগ করতে গেলে আরও বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। আর কি না, আয়নী ভবন বিভব সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। আমরা ওই আব্বাউ প্রিন্সিপালে জেনেছিলাম বা হুন্স রুলসে জেনেছিলাম, যদি কোনো অর্ধপূর্ণ যদি কোনো পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন অর্ধপূর্ণ বা বলতে পারি পূর্ণ যদি থাকে, পূর্ণ ইলেকট্রন কনফিগারেশন যুক্ত মৌলগুলোর সবসময় আয়োনাইজেশন পোটেনশিয়াল সবসময় বেশি হবে। আয়োনাইজেশন পোটেনশিয়াল সবসময় বেশি হবে, কারণ তাদের স্থায়িত্ব সবসময় বেশি। 4 ক্ষেত্রে কি না, আমরা যদি উপকক্ষগুলো এস, পি, ডি এবং এফ এই কটি সাব সেল রয়েছে, এই কটি সাব উপকক্ষে বা উপকক্ষ বা অরবিটালগুলোর ক্ষেত্রে এস এর আকৃতি আমরা জানি গোলাকৃতি, পি এর আকৃতি ডাম্বেল আকার, ডি এর আকৃতি ও ডাম্বেল আকার এবং সেগুলো হচ্ছে বিভিন্ন ডাইমেনশনালে অবস্থিত। এফ এরও শুধু ডাইমেনশনাল, বিভিন্ন ডাইমেনশনালে অবস্থিত। সবচাইতে নিউক্লিয়াসকে এস অরবিটাল কিন্তু বেশি আকর্ষণ করে, তাই এস অরবিটাল থেকে ইলেকট্রনকে ছাড়িয়ে বাইরে অপসারিত করতে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। এই জন্য যদি তার শক্তির ক্রমের তালিকা অনুযায়ী এই অরবিটালগুলোকে সাজানো যায়, তাহলে বলতে পারি এস অরবিটালের সবচাইতে বেশি পরিমাণ আয়োনাইজেশন পোটেনশিয়াল, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এবং আয়োনাইজেশন পোটেনশিয়ালে পর্যায় বরাবর এবারে আমরা জানব, পর্যায় বরাবর যত আমরা বাম থেকে ডান দিকে যাব তত তাদের কি হচ্ছে না অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে। অ্যাটমিক নাম্বার যখন বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসে কি হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণও কি হচ্ছে বেশি হচ্ছে। পজিটিভ চার্জ যত বেশি হবে বাইরের ইলেকট্রনকে তত বেশি দ্বারা আকর্ষিত করবে। এই জন্য যত আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে যাব, আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে কি পাবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে। অপর দিকে বলতে পারি ডান থেকে বামে গেলে কি হবে না হ্রাস হবে। তাহলে বোঝা গেল। আর শ্রেণী বরাবর যদি আমরা ভাবি, শ্রেণী বরাবর কি হচ্ছে না, যদি শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচের দিকে নামা হয় তত কি হচ্ছে বাইরে কক্ষের পরিমাণ পরপর বৃদ্ধি পাচ্ছে। কক্ষের পরিমাণ যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকর্ষণ বল কমবে। আকর্ষণ বল কমার জন্য এর কি হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল পরস্পর হ্রাস পাবে বা কমবে যত আমরা নিচের দিকে যাব। 7 ক্ষেত্রে এখানে একটি উদাহরণ রয়েছে, বেরিলিয়াম আর বোরন। বেরিলিয়াম হচ্ছে 4 এবং বোরন হচ্ছে 5। এটি তোমাদের শর্ট প্রশ্ন পড়েছিল, তোমাদের যে আমি সাজেস্টিভ প্রশ্ন বলেছিলাম তাতে এতে ব্যাখ্যাও দেওয়া ছিল। বেরিলিয়াম এবং বোরনের আয়োনাইজেশন পোটেনশিয়ালের মধ্যে কিছু বৈপরীত্য দেখা যায়। তার কারণ কি, বেরিলিয়াম যদি 4 হয় তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 এবং 2s2, এবং এর বোরনের 5 হওয়ার জন্য এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2 এবং 2p1 হবে। দেখো বেরিলিয়াম হচ্ছে এর সর্বশেষ যে কক্ষটার উপকক্ষটি রয়েছে বা অরবিটালটা রয়েছে এস অরবিটাল, সেটি একবারে পূর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এর বোরনের ক্ষেত্রে এর কিন্তু অর্ধপূর্ণও নেই, পূর্ণও নেই। এই জন্য এর ক্ষেত্রে আবার কি হচ্ছে একটা বলতে পারি বাইরের পি অরবিটালের ডাম্বেল আকার শেপ তৈরি হচ্ছে। ডাম্বেল আকার শেপ তৈরি করার জন্য নিউক্লিয়াস থেকে এর আকর্ষণ বল কম, এই জন্য একে কম পরিমাণ শক্তি প্রয়োগ করলে এর বাইরের ইলেকট্রন কিন্তু এর ত্যাগ করতে পারবে। সেক্ষেত্রে বোরনের ক্ষেত্রে বেশি পরিমাণ আয়োনাইজেশন পোটেনশিয়াল আমাদেরকে খরচ করতে হবে। এই জন্য বলতে পারি বোরনের বা Bi প্লাস বেশি হয়, Bi প্লাসের চাইতে বোরনের বেরিলিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল বোরনের থেকে বেশি। সেই কারণেই আমরা বললাম বেরিলিয়ামের আয়নীভবন বিভব বোরনের থেকে বেশি। তাহলে কি কারণে তোমরা বুঝতে পারলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।